আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন লাইফস্টাইল। আজকে আপনাদেরকে করে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব। তার জন্য আমি এখানে 2 কেজির মতো আম নিয়ে নিয়েছি। আমগুলো থেকে কিছুটা অবশ্য ভর্তা খাওয়া হয়ে গিয়েছে, বাকি যেগুলো ছিল ওগুলো দিয়ে আমি আমসত্ত্ব বানিয়ে নেব। তার জন্য এখানে আমি আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমগুলো কেটে নিয়ে হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমগুলো ডুবে থাকে ওই অনুযায়ী পানিটা দিব। এরপর আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে আমগুলো আমি সেদ্ধ করে নেব মিডিয়াম আঁচে। আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আমগুলো সেদ্ধ হতে আমার প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। মিডিয়াম আঁচে সিদ্ধ করতে হবে, তা না হলে পানিগুলো শুকিয়ে যাবে, নিজের তলানিতে লেগে যাবে, ওটা একটু চেক করবেন। এই আমার আমগুলোর যখন সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা ডাল ঘুটনি দিয়ে আমগুলো একটু ভালো মতো ঢেকে দেবো, ঘেটে নেব। ঘাঁটতে ঘাঁটতে আমার পানি আরও কিছুটা শুকিয়ে আসবে। এরপর আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। স্ট্রেনার মধ্যে আমি আমগুলো ঢেলে দেব, আম সেদ্ধগুলা। এরপরে এগুলো আমি একটু ভালো মতো চেলে নেব। চেলে নিলে আমগুলো খুব একটা মসৃণ একটা পেস্ট হবে। ওই পেস্টটা দিয়ে আমসত্ত্ব বানালে পারফেক্ট হবে। তা না হলে সরাসরি যদি বানাতে গেলে আমসত্ত্বটা খেতে কিন্তু ভালো হয় না। যে আমার উপরে যেগুলো আমের এক্সট্রা যেগুলো ছাল বা শক্ত জাতীয় কোনো কিছু থেকে থাকলে ওটা স্ট্রেনারের মধ্যেই থেকে যাবে। যে স্মুথ পাল্পটা নেমে গেছে। আমার আমগুলো ছাকা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর স্মুথ হয়েছে, দেখতে অনেকটা ভালো লাগছে। এরপর আমি সেম হাঁড়িটা ধুয়ে নিয়েছি। হাঁড়িটা ধুয়ে এর মধ্যে আমি আবার আমের পেস্টগুলো ঢেলে দিলাম। এরপরে আমি এর মধ্যে হাফ চামচের মতো লবণ দিলাম, চিনি দিয়েছি 1 কাপের মতো। চিনিটা অবশ্য আমের টকের উপর ডিপেন্ড করে, আপনারা কতটুকু দিবেন, কতটুকু মিষ্টি খেতে চান বা কতটুকু টক খেতে চান তার মধ্যে। এটা আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান চিনিটা বাড়িয়ে দিতে পারেন, একটু টক খেতে চাইলে চিনিটা একটু কমিয়ে দিতে পারেন, এটা যার যার টেস্ট অনুযায়ী। এরপর আমি হাফ চামচ বিট লবণ দিয়েছি। তারপর সামান্য একটু ফুড কালার দিয়েছি। ফুড কালারটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারবেন। এরপর এখানে দিতে হবে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যেহেতু আমার কাছে ছিল না, তাই আমি শুকনো মরিচ কিছুটা টেলে নিয়েছি। টেলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার আমটা যখন ফুটে শুরু হয়ে গেছে, এবার আমি চেক করে নিচ্ছি। কিছুক্ষণ ফুটে ওঠার পরে এই প্লেটের মধ্যে নিয়েছি, গড়িয়ে পড়ছে না, তার মানে আমার আমসত্ত্বটা হয়ে গেছে। বাস আমি এবার নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে সরষের তেল মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি পরিমাণ মতো আমসত্ত্বগুলো ঢেলে দিচ্ছি। একটু আমি মোটা করে দিয়েছি, বেশি পাতলা করে দিলে শুকিয়ে এটা আরও বেশি পাতলা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এটা একদিন রোদ লাগালে যথেষ্ট, কড়া রোদ যদি থেকে থাকে একদিনের রোদই যথেষ্ট। এতেও আমার আমসত্ত্বগুলো হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। এটা যার যার ইচ্ছা মতো নিজের সাইজ অনুযায়ী কেটে একটা এয়ারটাইট বক্সে ভরে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এটা খেতে খুবই মজা, টক মিষ্টি ঝাল ঝাল আমসত্ত্ব। আজ তাহলে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।